এক বছরের ব্যবধানে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ ৩৩ গুণ বেড়েছে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে। জমা অর্থের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫৯ কোটি সুইস ফ্রাঁ। ১৯ জুন এসব তথ্য উঠে এসেছে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে। সেখানে বলা হয়, ২০২১ সালের পর গত বছরই বাংলাদেশিদের সর্বোচ্চ পরিমাণ অর্থ জমা হয়েছে সুইস ব্যাংকগুলোতে। প্রতিবেদন অনুযায়ী ২০২৪ সালের শেষে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ ছিল ৫৮ কোটি ৯৫ লাখ সুইস ফ্রাঁ। ২০২৩ সালে ছিল ১ কোটি ৭৭ লাখ। এক বছরে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ বেড়েছে ৫৭ কোটি ১৮ লাখ, যা আগের বছরের তুলনায় ৩৩ গুণ। প্রতিবেদন অনুযায়ী ২০২২ ও ২০২৩ সালের পরপর ২ বছর সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ কমে গিয়েছিল। সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ হঠাৎ বেড়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক মঈনুল ইসলাম বলেন, আমাদের হিসাবে বিগত সরকারের আমলে বাংলাদেশ থেকে বছরে ১৬ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ১,৬০০ কোটি টাকার বেশি অর্থ পাচার হতো। সেই তুলনায় সুইজারল্যান্ডের ব্যাংকে জমা অর্থের পরিমাণ খুব বেশি নয়। এ প্রতিবেদন অনুযায়ী ১৯৯৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত ২৯ বছরে সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের সবচেয়ে কম অর্থ ছিল ২০২৩ সালে, আর সর্বোচ্চ জমা ছিল ২০২১ সালে ৮৭ কোটি সুইস ফ্রাঁ। সার্বিক বিষয়ে জানতে চাইলে অর্থনীতিবিদ ও গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এক্ষেত্রে আমি ৩টি বিষয়কে বিবেচনায় নিচ্ছি। প্রথমত, জমা অর্থের হিসাবের ক্ষেত্রে পদ্ধতিগত কোনো পরিবর্তন করা হয়েছে কিনা, যার কারণে অতীতে যেসব হিসাবকে বিবেচনায় নেওয়া হয়নি সেগুলোকে গত বছর বিবেচনায় নেওয়া হয়েছে। দ্বিতীয়ত, বিশ্বের অন্যান্য দেশ থেকে অর্থ স্থানান্তর হয়ে সুইস ব্যাংকে জমা হয়েছে কিনা। তৃতীয়ত, সরকার বদলের পর পাচার রোধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও সুইস ব্যাংকে এক লাফে বাংলাদেশিদের এত অর্থ বৃদ্ধির ঘটনা পাচার বন্ধের নিশ্চয়তা দেয় না। এমন ভিডিও দেখতে ভিজিট করুন prothomalo.com/video, ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।